ইলেকট্রিক বিডির পক্ষ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে গাড়ির সব কিছুই ঠিক আছে কিন্তু পিক আপ ধরে না, কারণ কি? এখানে আমরা যদি চাবিটা অন করে পিক আপ ধরি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাড়িটি চলছে না। আমরা এদিকে কন্ট্রোলারটি খোলা পেয়েছি, এক জায়গায় নিয়ে গেছিল, ঠিক হয়নি। তবে সব কিছু দেখলাম যে সবই ঠিকঠাকভাবে লাগানো রয়েছে, সবই ঠিক আছে, গাড়ি চলছে না, কারণ কি সেটা আমরা এবার দেখব। আমরা যদি দেখি সেন্সর লাইনের তারগুলো ঠিক আছে, আমরা এগুলো মাপ দিয়েও দেখছি ঠিক আছে, তাহলে মূলত আমাদের সমস্যা কি? আমরা যদি পিক আপ ধরি তাও দেখেন চলতেছে না। তোমাদের চাবিটি অন করা, এটা ছোট্ট একটা টিপস খাটাইলে কিন্তু এগুলো সমাধান পাওয়া যায়। দেখেন এই যে পিক আপের যে জ্যাকটি, এইখানে কিন্তু তারের কালেকশন মিল নাই, এর কারণে কিন্তু পিক আপ ধরে না। অনেকে আছে যারা নিজে টুকটাক কাজ বোঝে, তারা পিক আপ নষ্ট হয়ে গেলে পিক আপটি এনে এমনি লাগিয়ে দেয়, কিন্তু এরা তারের যে কালারের সংযোগ এটা কিন্তু দেখে না। দেখেন এখানে কিন্তু সবুজ এবং কালো দুইটা উল্টানো, এগুলো আমরা একটি পিনের মাধ্যমে গুছিয়ে নিব। নেওয়ার পর আমরা পিক আপের লাইন দিয়ে দেখব। দেখেন আমরা যে জ্যাকটা থেকে দুইটা তার খুলে ফেলব, কালো এবং সবুজ, যে তোমাদের লাল যে টার্মিনাল সেটা ঠিক আছে। এবার আমরা দুইটা টার্মিনাল খুলে নেব, ব্ল্যাকটা খুলে নিলাম, এবার সবুজটা খুলব। এই যে দুইটা টার্মিনাল খুলছে, এই দুইটা টার্মিনাল কালার মিল রাখতে হবে, তা না হলে কিন্তু পিক আপ ধরবে না। এই যে আমাদের যে কন্ট্রোলারের জ্যাক আর পিক আপের যে জ্যাক, এটা ধরে দেখেন মাঝখানেরটা আছে কন্ট্রোলারের জ্যাকে সবুজ, আমরা মাঝখানেরটা পিক আপের লাইনে সবুজ দিব। সবুজটা আমরা ঢুকাই দিচ্ছি, একটি পিনের মাধ্যমে ঢুকাবেন। সবুজ টার্মিনালটা আমাদের ঢুকানো হয়ে গেছে, এবার ব্ল্যাক যে টার্মিনালটি ঢুকাবো। এই ব্ল্যাক টার্মিনালটা ঢুকানো হয়ে গেছে, এবার দেখবো যে পিন দুইটা আমাদের এক জায়গায় হয়েছে কিনা, হইলে পিনের মাধ্যমে সরিয়ে দিলাম। এবার যদি আমরা জ্যাকটি লাগাই এবং পিক আপ ধরি, দেখেন কালার কিন্তু মিলছে। এবার যদি আমরা পিক আপ ধরি, চাকার দিকে লক্ষ্য করেন, দেখেন মোটরটি কিন্তু ঘুরছে। তো সমস্যার সমাধান কিন্তু এইটুকুই। অনেক সময় ছোটোখাটো ভুলের জন্য এরকম বড় ধরনের প্রতারণার ফাঁদে পড়তে হয়। অনেকে বলে কন্ট্রোলার চেঞ্জ করতে হবে। এই সমস্যার সমাধান কিন্তু ছোট্ট একটা তারের মাধ্যমে হয়ে গেল। আমরা কন্ট্রোলারটি ফিটিং করে দিব। আবার কন্ট্রোলারটি ফিটিং করা হয়ে গেলে আমাদের কাজ সম্পূর্ণ ক্লিয়ার। এই যে গাড়িগুলোর পিক আপ লাইন অনেক সময় উল্টা থাকে, আমরা সকেটটি এঁটে দিই, এতে করে মোটর এবং ব্যাটারি যে কন্ট্যাক্ট কালেকশন সেটি যাতে একটার সাথে একটি টাচ না হয়। আমাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে। এবার পিক আপ ধরলে দেখেন খুব সুন্দরভাবে গাড়িটি কিন্তু চলছে। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। জুই ইলেকট্রিক বিডি চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।